কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের সর্দারপাড়া এলাকা থেকে একটি পুরনো অবিস্ফোরিত আর্টিলারি শেল উদ্ধার করে নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আর্টিলারি ডিভিশনের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মরহুম আসমত উল্লাহর বসতবাড়ি থেকে শেলটি উদ্ধার করা হয়। শেলটির ওজন আনুমানিক ১৭ কেজি। মরহুম আসমত উল্লাহর দ্বিতীয় স্ত্রী পাখি খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর পুরনো মালামালের সঙ্গে থাকা শেলটি তিনি একসময় ভাঙাড়ির কাছে ৩০ টাকায় বিক্রি করেছিলেন। পরে ভাঙাড়ি ব্যবসায়ী বস্তুটি বিপজ্জনক মনে করে আবার বাড়িতে ফিরিয়ে দিলে গত মঙ্গলবার তিনি স্থানীয় গ্রাম পুলিশকে বিষয়টি জানান। এবার আমার স্বামী মারা যাওয়ার পরে আমি ওটা ভাঙড়ি হিসাবে ভাঙড়ির জায়গায় বিক্রি করতেছি। ফেরত দেখেছে তাহলে সারের হাতে জিনিস ঘরে আছে, থাক থাক লুহাই তো থাক। এবার ওই হাঁড়িওয়ালা চাষা যখন আইসা আবার আমার থেকে চাচ্ছে, তখন আমি বলছি, চাষা আর আপনাকে দিব না এই জিনিসটা, যেহেতু সরকারি মাল যখন আসছে আপনি ভাঙড়ির দোকানে যাই ঘুরত এসছেন, এই জিনিসটা আমি বাইর করবো না, ভিতরে পড়ে আছে পড়ি থাক, আর বাইর যদি করতে হয় তাহলে আমি প্রশাসনের হাতেই দিব। এবেলে আমার ওই ভাইকে ডাকলাম, ভাইকে দেখালাম যে ভাই এটা কি, ওই ময়নাল দফাদার উনি আমার ভাই, তে দেখালাম, তো বললো যে এটা তো গুলি, তে এটা থানায় জমা দিয়ে দেওয়াই ভালো। স্থানীয় গ্রাম পুলিশ ময়নাল হক জানান, খবর পাওয়ার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। আর্মি ম্যানের দ্বিতীয় বউ, সেটা আমার বোন হয় সম্পর্কে। তো বললো যে ভাই এই বিষয় আমি লবণের বেশি দিছিল, মরে যাওয়ার পরে লোহার ধরে উনি আবার ঘুরে দিয়েছে, এখন আবার নিয়ে জেনে ঘুরে। যেহেতু আমি দফাদার এই ইউনিয়নের, আমার সব জায়গায় খোঁজ খবর নেওয়ার আগে যেহেতু এটা আমার বোনের বাড়ি, সেহেতু আমি মঙ্গলবারে দেখে গেছি। দেখে যাই বললো যে বৃহস্পতিবারে থানা ওসি স্যারের সাথে ইউনো স্যারের সাথে আলাপ করি একটা সরকারভাবে নিষ্পত্তি করার সমাধান করি। ইনি আর্মির একজন বড় অফিসার ছিলেন, এনার হাতে ২০০ সরাসরি চাকরিও হয়েছে। হ্যাঁ, ইনি এটা পরিত্যক্ত হিসাবে নিয়ে আসছিল, এনার কাগজপাতিও ছিল নাকি, এটুকুই আমি মাধ্যমে জানি। শুক্রবার দুপুরে যশোর সেনানিবাসের সেনাবাহিনীর ৩ ইঞ্জিনিয়ার ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে আর্টিলারি শেলটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন রিফাত। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার প্রদীপ কুমার দাস। তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্টিলারি শেলটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নিষ্ক্রিয় করেছে। আমরা আসলে ওখানে স্থানীয় একজনের বাসা থেকে এটা আমরা উদ্ধার করি। এটা দীর্ঘদিন তার বাসায় ছিল, যদি আমরা জানতে পারার পরে আমরা এটা উদ্ধার করি এবং তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমরা সফলভাবে এটা ডিসপোজ করি। এবং ডিসপোজের সময় আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে আমি উপস্থিত ছিলাম, আমি সহকারী কমিশনার ভূমি। সেখানে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় হয়নি এবং পরবর্তী যদি কোনো পদক্ষেপ আমাদের আইনগত নেওয়া লাগে সেটা আমাদের থানা পুলিশ নিবে আর কি। এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ায় প্রশাসন ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তারা। দীর্ঘদিন এখানে আমার বসত, এটা আমাদের আত্মীয় হয়, আমাদের চাচাতো ভাই শালা। এনে খুব সিনিয়র ভালো মানুষ, আর কোনো ত্রুটি পায় না, আমার কোনো লোকের দ্বারা থেকে কষ্ট পায় না। এই যে গোলা সম্পর্কে আপনারা আগে জানতেন কি তার বাড়িতে? জি না, কখনো জানতাম না। আতঙ্কি মানে কি, কাল কি কইছে যে ১০০ গজ দূরে থাকবো, বাসা বাড়ির থুই শীতের সময় কোথায় যায় থাকবো বলেন, তাও আতঙ্ক। কাল কি হয়েছে, যখন পুলিশ এসে জায়গায় গাড়ি এসে থামলো, তা বুঝছি এত পুলিশের গাড়ি কি ব্যাপার গো, তাই বলে বাড়ির ভিতরে যাই দেখছি, সব দেখছি। তাই তার আগে আমি কোনোদিন কিছু দেখিনি।